হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও নিয়ে আসছি নতুন একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো ঘুম থেকে উঠে মেয়েকে মাদ্রাসায় নিয়ে গেছি। রুম খুব এলোমেলো। ছোট বাচ্চাদের জন্য রুমটা একটু গুছাইয়ে রাখতে পারি না। এদিকে গুছাই এদিকে উল্টাপাল্টা করে দেয়। এই তো খুবই অগোছালো হয়েছিল। ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। পরিষ্কার করা শুরু করে দিছি। আলনাটা পরিষ্কার করতেছি, বিছনাটা পরিষ্কার করা শেষ। এত নিচের কাপড়গুলো আমার ছোট ছেলেটাও টেনে টেনে সব ফেলে দেয়। খেলনাগুলো গোছাচ্ছে, বালতিতে নিচে এদিকে ঢুকায়, এদিকে আবার ঢেলে দেবো। এই আর কি, ছোট বাচ্চারা এগুলাই করে শুধু। ওদের মনে হয় গোছানো দেখলে ভালো লাগে না। তো আমি এখানে পেঁয়াজি বানাবো। পেঁয়াজের জন্য ডালগুলো ব্লেন্ড করতেছি। তো আমি এভাবে ব্লেন্ড করি, হালকা পানি দিয়ে ব্লেন্ড করে জাকাতে দিয়ে দিই। পানিগুলো ঝরে যায়, বেশি মিহি করে না, হালকা দানা দানা থাকে মতো। ওইরকম হাত দিয়ে চেক করলে বোঝা যাবে। পেঁয়াজি বানার সময় কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি দিলে সুন্দর একটা পেঁয়াজি হয়। আপনারাও আমার মতো করে দেখতে পারেন। 1 ঘন্টার মতো রেখে দিবেন, দেখবেন যে পানিগুলো ঝরে গেছে। দিয়ে চুলাতে আমি চুলা বসিয়ে করতে দিছি। দিয়ে পুকুরে কাপড় ধুতে চলে যাব। কাপড়ের বালতি আগে রেখে আসছি। তো পুকুরে কাপড় ধুতে অনেক সুবিধা। এই তো ওইদিকে আমি পেঁয়াজ পানিতে ভিজতে দিচ্ছি। পেঁয়াজগুলো পানিতে ভিজাই রাখলে আমার ছিলতে অনেক সুবিধা লাগে। এই জন্য আবার চলে যাচ্ছে পুকুরে, কাপড় দিয়ে ফেলবো। তো 1 ঘন্টা পরে ডালগুলো পানি ঝরে গেছে, একটু একটু নরম থাকবে। আর পানি ঝরতে দেওয়া যাবে না, বেশি পানি ঝরে গেলে আবার পেঁয়াজি হয় না। তো এবার আমরা সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি করে ফেলবো। আজকে বাবার বাড়ি থেকে ইফতার দিছে, এই ইফতার খেতে বসে গেছে। তো আমার বাগিনে ইফতারগুলো নিয়ে আসছে দোকানের ইফতার। কিন্তু আমি টেবিলে বসে না, আমি আরেকটা জায়গায় বসছি। এটা আমার মেয়েদের জন্য বাটিতে নিছি। তো ভাই বোনে খেলতেছে। এখানে সবচেয়ে কে বেশি দুষ্টু আপনারা জানাবেন। ওরা অনেক মজা করে খেলতেছে। তো রুমটা এখন গোছায়, এখন এলোমেলো করে দেয়, তো নোংরা করে ফেলে ওরা। শুধু খেলা আর খেলা। ওমা চাইছে শুধু ওর বোনের পিঠের উপর উঠতে, কিন্তু ওর বোন উঠতে দেয় না, ফেলে দেয়। তো আজকে ইফতারি চলে যাচ্ছে আমার নন্নস, ছোট নন্নসের এখানে চুলাবো আস্তা সুজির বাপা পিঠাও আছে, চটপটি রান্না করছি। তো ওগুলো চলে যাবে একটু পরে। রোজা আসলে এই তো একজন আরেকজনের এখানে ইফতার নিয়ে যায় বাবার বাড়ি থেকে।